নমস্কার বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি চিলি সয়া রান্না করছি। তো দেখো, এটা আমি সিদ্ধ করেছি, সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো, ময়দা দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এবার এর মধ্যে আমি অবশ্যই একটু দেখো দেব যে তেল, সাদা তেল, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি অবশ্যই এর মধ্যে আবার দেব যে এবার এবার আমি এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলা হয়, সেটা দিলাম। দিয়ে আমি এর মধ্যে হলুদ, অল্প পরিমাণে হলুদ দিলাম, কেমন, বেশি হলুদ দেবো না। আর এর সাথে সাথে এটা মাখতে শুরু করলাম, একটু মেখে নিচ্ছি। দেখো, সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে করে এটা সবার গায়ে ঠিকঠাক মতন লেগে যায়। এবার কড়াতে তেল দিলাম, সাদা তেল কিন্তু গরম করে যে গরম করতে দিলাম। একটু বেশি তেল দিলাম, কারণ এটা ভাজতে তো একটু তেল লাগবে, ওই জন্য। কেমন, তো আপনার সরষের তেলেও করতে পারেন, তো আমি সাদা তেলে করি। এবার ভাজতে দিচ্ছি, দেখো। হ্যাঁ, হাত এবার যথারীতি তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে হ্যাঁ একটু বিছিয়ে দিচ্ছি, যাতে তেলটা ঠিকঠাক মতন সব কিছুতে লাগে। হ্যাঁ, তারপর হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর কালার এসছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ দেখতে হয়েছে, সুন্দর। এবার দেখো, সবগুলো আমি গুছিয়ে তুলে নিতে চাইছি, যাতে তেলটা থেকে ছেঁকে তোলা যায়, তাই জন্য। আচ্ছা, এটা আমি তুলে নিলাম। এবার আমি আরেকটু তেল দিলাম, অবশ্যই সাথে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম, বেশি আদা বাটা দিচ্ছি না, অল্প করে আদা বাটা দিলাম। আর তার মধ্যে দেখো লঙ্কা কুচি, লাল আর সবুজ লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি। এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অবশ্যই কি দিচ্ছি, দেখো, টমেটো। এই টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি এটাকে একটু নাড়ানাড়ি করছি। আর কারণ একটু ভাজাভুজির দরকার আছে, তো ভাজাভুজির জন্য আমি, দেখো, অবশ্যই এখানে যোগ করছি লবণ। লবণটা যোগ করছি, যাতে করে কি টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর কি। আর এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিলাম। তো অপশনাল, আপনাকে গুড় দিতে পারেন, অনেকে চিনি খায় না, সে বিষয়ে এটা আপনার নিজস্ব ব্যাপার। এবার একটু ভাজাভাজি করে নিচ্ছি। ভাজাভাজি দেখো, টমেটোটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাচ্ছে। তো এর মধ্যে এবারে আমি আস্তে আস্তে আমি যে মশলাগুলো দেবার, সেগুলো তো দেবই। তো আমি একটু নরম হওয়ার অপেক্ষা, দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দিলাম, কারণ এটা কালার হওয়ার জন্য। এটার কোনো নেই, কালার হওয়ার জন্য। একটু দিলে একটু লাল লাল কালারটা আসে, এই কি যে জিনিসটা দেখতে ভালো লাগে আর কি। সয়া সস, আর তার সঙ্গে দিয়ে দেবো অবশ্যই চিলি সস, সয়া সস। আচ্ছা, আর যেটা আর কি আমরা যেগুলো ব্যবহার করতে লাগে, সেগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর সাথে এটা এবারে তারপরে ওটা একটু জলটা আর কি ধুয়ে দিলাম, কারণ ওটা সর্বশেষ ছিল, যার জন্য। একটু নাড়ানাড়ি করছি। দেখো কালারটা আস্তে আস্তে কত সুন্দর আসছে, সুন্দর আসছে কি না বন্ধুরা? আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা সয়াবিনগুলো, এগুলো দিয়ে দেবো। এবার একটু কষতে থাকছি। দেখো কত সুন্দর কালারটা আসছে আস্তে আস্তে, খুব সুন্দর কালার আসছে। কত সুন্দর লাগছে না কালারটা? যাই হোক, ভাজাভাজি করতে থাকতে হবে। এবার এর সঙ্গে আমি কি যোগ করব বলো তো? দেখতে থাকো, দেখো, এই দেখো, টমেটো সস দিচ্ছি আমি, কেমন, এই টমেটো সস দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমি টমেটো দিয়েছি। এবার আরেকটু নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া
দেখো কালারটা আরও বেশি সুন্দর আসছে, আরও বেশি সুন্দর আসছে কালারটা, দেখছো? আচ্ছা, এবারে একটা বাটিতে আমি যথারীতি কর্নফ্লাওয়ারের জল করে রেখেছি, এই কর্নফ্লাওয়ারের জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, ব্যাস দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে এর মধ্যে করে দিলাম। বন্ধুরা দেখো, এবার আমি না একটু ঢাকা চাপা করলাম, ঢাকা চাপা খুললাম। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এবারে নাড়াচাড়া করে এবার মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে এসেছে। হ্যাঁ, তো এবার রান্নাটা আমরা যেহেতু রেডি হয়ে গেছে সেহেতু আমি নামিয়ে নেব। তো একটা পাত্রে নামিয়ে নেবো। কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা নামিয়ে নেব, এই নামিয়ে নিলাম। কেমন লাগছে বন্ধুরা? তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে